হ্যালো ফ্রেন্ডস, লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম কাঁকরোলের একটি দুর্দান্ত নিরামিষ পুর রেসিপি। তার জন্য প্রথমে কাঁকরোলগুলিকে মাঝখান দিয়ে চিড়ে এরকম দু টুকরো করে নেব। টুকরো করে আমি ডালের সাথে কাঁকরোলগুলিকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলাদাও লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এক কাজে দু কাজ সেরে নিলাম আমি। কাজু, সাদা তিল, সর্ষে ও কাঁচা লঙ্কা, লবণ একসাথে বেটে নেব। তারপর কাঁকরোলগুলি থেকে বীজগুলি আলাদা করে নেব। এবার খোসা ছাড়িয়ে একটা ছোট সাইজের আলু, হাফ গাজর এবং দুটো বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি। এগুলিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পাতাগুলিকে একদম কুচিয়ে কেটে নেব। আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো পনির, সবগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে আলু, গ্রেট করে রাখা আলু, গাজর, বাঁধাকপি সবগুলিকে একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এগুলি একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে কাঁকরোলের যে বীজগুলি খুলে রেখেছিলাম এগুলি দিয়ে দেব। বীজগুলি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হলে টুকরো করে রাখা পনিরগুলি দিয়ে দেব। পনিরগুলি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে তারপর বেটে রাখা সর্ষে, বাদাম, তিলের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার সবগুলিকে একসাথে ভালো করে একটু ভেজে নামিয়ে নেব। এবার একটা চামচের সাহায্যে পুরগুলিকে সবগুলি কাঁকরোলের মধ্যে ভরে নেব। ঠিক এরকম করে সবগুলি কাঁকরোলের মধ্যে ভরে তারপর একটা বাটিতে বেসন, একটু হলুদ, লবণ, চিনি একসাথে জল দিয়ে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করব। এরকম একটা পেস্ট তৈরি করব, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এবার কড়াইতে সাদা তেল দিয়ে সবগুলি পুর এক এক করে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এক এক করে সবগুলি পুর তেলের মধ্যে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিলেই তৈরি আমাদের কাঁকরোলের এই অসাধারণ একটি রেসিপি। এই কাঁকরোলের পুর রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। টাটা।